আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন একটা টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছেন। যদি প্রথম ভিজিট হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে দেখাবো কিভাবে এজিং বের করতে হয়, মাইক্রোসফট এক্সেলে কিভাবে এজিংটা বের করতে হয়। সবাই মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখেন আমি কিছু রেডি ডেট অফ বার্থ দিয়ে রেখেছি। এখানে আমি ফর্মুলাটা আপনাদের সবাইকে দেখাবো। আমি ডিলিট করে দিই। প্রথমে দিতে হবে সমান 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 DATE, ডেট এর সঙ্গে ইডি যোগ করতে হবে, ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি কোন সেলের ডেট অফ বার্থ বের করব, আমি যে সেলের ডেট অফ বার্থ বের করব আমার সেই সেলটাকে ক্লিক করতে হবে। আমি এটার থেকে বের করব। আমার এখানে D2 এসেছে, কমা আমি যদি আমার স্পেসিফিক কোনো ডেট থাকে যে অমুক ডেট পর্যন্ত আমার কত এজ বা কত বছর বয়স হয়, যদি এরকম ডেট থাকে তাহলে এখানে ডেট দিয়ে দিতে হবে, অথবা টুডে আজকে পর্যন্ত কত বছর বয়স হয়েছে সেটা বের করতে গেলে আমাদের TO2 দিলে নিচে দেখবেন এখানে সাজেশন দেখাবে টুডে। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে, আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। ক্লোজ করার পর একটা কমা দিব, কমা দেওয়ার পর ডাবল ইনভার্টেড কমা, আমরা এখানে ইয়ার্স ওয়াই, আবার ডাবল ইনভার্টেড কমা, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখন যদি এন্টার দিয়ে দেই আমার এখানে এজিংটা বের হয়ে গেল। আমি এটাকে যদি নিচের দিকে ড্রাগ করি তাহলে আমার যতগুলা ডেট অফ বার্থ এখানে আছে সবগুলার এজিংটা বের হয়ে যাবে। এখন এখানে যে এজিং বছর বের হয়েছে নাকি মাস বের হলো, আমার এটা বোঝানোর জন্য আমার এখানে যদি 29 এর পরে যদি ইয়ার্স লেখা থাকে, ইয়ার্স লেখা থাকলে তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা আমার বছর এসেছে। সেক্ষেত্রে কি করতে হবে, আমার টোটাল যে যতগুলা ঘর আছে সবগুলা সিলেক্ট করে আমি এখানে ফরম্যাট সেল কাস্টমসে যে এখানে জিরো আছে, জিরোর পর একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পর ডাবল ইনভার্টেড কমা YEARS, ইয়ার্স ম্যানুয়াল ইনপুট করে দিতে হবে, আবার ডাবল ইনভার্টেড কমা ওকে দিয়ে দিব। তাহলে আমার প্রত্যেকটার পাশে ইয়ার্স চলে আসবে। এখন এখানে মাস বের করতে গেলে কি করতে হবে, আমি প্রথম ঘরে যে আমি প্রথম ঘরে আমি কার্সার রাখবো, রাখার পর এখানে যে আমি ফর্মুলাটা দিছি ওয়াই, এই ওয়াই এর এখানে আমি ব্যাকস্পেস দিয়ে যদি এম দেই, মান্থ, এখানে আমি যদি এম দিয়ে এন্টার করি তাহলে আমার এখানে মাস, কত মাস হয়েছে সেটা বের হয়ে যাবে। এভাবে আমরা মাস বের করতে পারবো। যদি এখানে এম এর এখানে যদি আমি ডি দেই, ডেজ চলে আসবে, এত ডে।
তো আমরা যেহেতু ইয়ার্স কত বছর বের করব, সেই ক্ষেত্রে আমরা ওয়াই দিয়ে এটাকে বের করতে পারবো। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। যদি প্রথম ভিজিট হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।